আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নাজনীন আক্তার হ্যাপি ওরফে নাজনীন আক্তার আমাতুল্লাহ, যিনি একসময় মডেল ছিলেন এবং আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার রুবেল ভাই তার সাথে তিনি প্রেমও করেছেন, তখন তিনি বেশ আলোচনায় ছিলেন। তো তিনি যখন ইসলামের দিকে ফিরে আসেন, ইসলামের দিকে ধাবিত হন, ইসলামিক মাইন্ডের হওয়ার চেষ্টা করেন, তখন তিনি একজন আলেম দেখে বিবাহ করেন। সে আলেমের নাম হচ্ছে মুফতি তালহা, যিনি জমিয়তের একজন নেতা। তো তার বক্তব্য অনুযায়ী এই তালহা এই আমাতুল্লাহকে অর্থাৎ নাজনীন আক্তার হ্যাপিকে অনেক টর্চার করছে। অনেক টর্চার করার ফলে তিনি তার সেই স্বামীর কাছ থেকে তালাক চাচ্ছেন, কিন্তু স্বামী সেই তালাকটাও তাকে দিচ্ছে না। এতটাই নির্যাতন করছেন, জুলুম করছেন। এর জন্য তিনি আইনের কাছে যাচ্ছেন, আপনার লয়ার যারা আছে তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে কথা বলে আইনি প্রক্রিয়ায় এটাকে সমাধান করার চেষ্টা করছেন। এবং তিনি এগুলাকে মিডিয়ায় বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে আরও বেশ সম্প্রসারণ করছেন। আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলোর দিকে তাকালে স্পষ্টতই বুঝতে পারি যে জমিয়ত নেতা মুফতি তালহা সাহেব তিনি বেশ বড় পর্যায়ের একজন জালেম। এতটুকু আমরা তার ফেসবুক স্ট্যাটাস এবং তার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারি। সেই হ্যাপির বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তার স্বামী মেয়ে ধরে আর ছাড়ে। কিন্তু আজকে যখন সেই মুফতি তালহা সাহেব লাইভে আসলেন, সেই তালহা সাহেবের বক্তব্য শুনে এটা বোঝা যায় যে হ্যাপির এক গাধা ভুল রয়েছে, তার ভুলের স্তূপ রয়েছে। তার সাথে এরকমটা কেন হচ্ছে, তিনি কেন এরকম করছেন, বা আসলে মূল ঘটনাটা কি, তিনি সেগুলো তার ফেসবুক পেজের মধ্যে খুলে বলেছেন। তার রাজনৈতিক ফেসবুক পেজ, তার ব্যক্তিগত ফেসবুক পেজ, সেগুলো ভ্যানিশ করে দিয়েছেন এই হ্যাপি। এবং বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, বিভিন্ন ধরনের ট্যাগের শিকার হয়েছেন। তো এখন আমরা হ্যাপির বক্তব্যের দিকে তাকালে দেখি যে দোষী হচ্ছেন এই মুফতি তালহা সাহেব, আর মুফতি তালহা সাহেবের বক্তব্যের দিকে তাকালে আমরা দেখছি যে দোষী হচ্ছেন হ্যাপি। তা আসলে দোনোজনের জায়গা থেকেই দোনোজন দোষী, দোনোজন ভুল করেছেন, দোনোজন যে কোনো একদিক থেকে দোষী হয়েছেন। এখন এই যে সোশ্যাল মিডিয়াতে এগুলো এসে যে ছড়ানো হচ্ছে, ছড়িয়ে সাধারণ মানুষদের মন মস্তিষ্ক যে একেবারে ভেজে ফেলা হচ্ছে, মন মস্তিষ্ক নষ্ট করে ফেলা হচ্ছে, এগুলো থেকে আমরা মুক্তি চাই। ভাই, তোমাদের পার্সোনাল বিষয়, তোমরা এগুলো মিটমাট করো। এখন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে দেশের আইনের কাছে সঠিক বিচার না চেয়ে মানুষ এখন সঠিক বিচার চায় সোশ্যাল মিডিয়াতে এসে, যে আমি সবার কাছে বিচার চাই। বিচার কি সবাই তোমাকে ধরে দিবে? সবাই দিবে না তোমাকে ধরে। বিচার তোমারটা তোমার অর্জন করে নিতে হবে। তুমি বাংলাদেশে আইন আছে, প্রশাসন আছে, তাদের কাছ থেকে বিচার নিতে হবে। এখন উভয় পক্ষের কথাগুলো মানুষ শুনে, মানুষ একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে আছে। মানুষ এগুলো নিয়ে টেনশন করে, মানুষের এখন অবস্থা খারাপ। তো দরকার কি আপনাদের এগুলো সোশ্যাল মিডিয়াতে না এনে পারিবারিক বিষয় পারিবারিকভাবে আপনারা সমাধান করেন। কার কি সমস্যা সেগুলো আপনারা সমাধান করেন। তো আপনারা পারিবারিক বিষয়গুলোকে এখানে এনে হ্যাপির স্ট্যাটাস যারা পড়ে তারা মুফতি তালহা সাহেবকে দোষারোপ করতে করতে 12টা বাজিয়ে ফেলছে। আবার তালহা সাহেবের পোস্ট যারা পড়ে তারা আবার হ্যাপির 12টা বাজিয়ে ফেলছে। তো এই যে দুইটা পক্ষ তৈরি হলো, এই দুইটা পক্ষ পরস্পর কিন্তু একে অন্যকে দোষ দিচ্ছে, পরস্পর একে অন্যকে দোষারোপ করছে। তো এইগুলোর দরকার নাই। আপনারা যদি আপনাদের ভালো চান, আপনাদের মঙ্গল চান, মানুষদেরকে একটু শান্তিতে থাকতে দেন, তাহলে আপনারা এগুলো পার্সোনালভাবে মিট করেন, পার্সোনালভাবে সমাধান করেন। শুধু ভাই সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে সাধারণ মানুষের মাথা খাচ্ছেন কেন? এগুলো থেকে দেশের মানুষকে একটু মুক্তি দেন। যে কোনো বিষয়ে ধরেই সোশ্যাল মিডিয়াতে আসতে হবে, ধরেই সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হবে। কেন? সোশ্যাল মিডিয়া ছাড়া কি আর কোনো প্ল্যাটফর্ম নাই, বা আর কোনো জায়গা নাই যেখানে আপনার এগুলোকে প্রকাশ করা যাবে, বা সেখানে আপনি এগুলোকে সমাধান করতে পারবেন? সোশ্যাল মিডিয়াতে এনে সাধারণ মানুষের মগজ খেয়ে লাভ আছে? এই বিষয়গুলো ছাড়া সোশ্যাল মিডিয়াতে নিউজ ফিডার কিছুই পাচ্ছি না। এই একজনের ছবি, মুফতি তালহা সাহেবের ছবি, হ্যাপির স্ট্যাটাস, এগুলোতে পুরা আপনার ওয়েল ভরে গেছে। ফেসবুক প্রোফাইলের মধ্যে শুধু এগুলোই আসছে। এই জন্য এগুলো থেকে মুক্তি চাই, এগুলো থেকে আমাদের সাধারণ মানুষদেরকে মুক্তি দেন। এগুলো থেকে আপনারা নিজেরা মিট করেন, নিজেরা বাঁচেন, কিন্তু সাধারণ মানুষদেরকে একটু মুক্তি দেন, এই জন্য যে সাধারণ মানুষ এগুলো দেখতে চায় না।